ইউনিভার্সিটি থেকে শ্রীমঙ্গল যাওয়ার ভ্লগের আজকে হচ্ছে পার্ট 2 আর পার্ট 1 টা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। আমরা এখন এখানে চলে আসছি খাওয়া-দাওয়া করার জন্য। সো এখানে আইসা দেখি মোটামুটি সবই বন্ধ আসলে। মানে মাত্র ওরা খুলছে নাকি বন্ধ করতেছে সেটা বুঝতেছি না। মানে কোন ধরনের কোন খাবারই নেই। তারপর আমরা আবার উঠে পড়লাম বাসে আর দেখতে সকালও হয়ে গেছে। লাউয়াছড়া উদ্যানের খুব কাছাকাছি ছিলাম। আমরা এখন যাব সকালবেলা নাস্তা করার জন্য। আর নাস্তা করার জন্য আমরা হোটেল খুঁজতেছিলাম যে কোথায় ভালো নাস্তা পাওয়া যায়। তো আমরা এই যে এখানে চলে আসলাম। এটার নাম কি আসলে আমার মনে নাই। তো অনেকদিন পরে ব্লগটা এডিট করতেছি তাই ভুলে গেছি। তো এখানে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া-দাওয়া করতেছিলাম। আর গল্পগুজব করতেছিলাম। সো অনেকক্ষণ লেট করার পরে আমাদের খাওয়া-দাওয়া চলে আসছে। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড ইশতিয়াক। সো আমরা সবাই একসাথে এখানে বসছি খাওয়া-দাওয়া করার জন্য। খাওয়া-দাওয়া শেষে একটা চা না হলে তো হয় না যেহেতু শ্রীমঙ্গল আসছি। তারপর আবার সবাই বাসে উঠে পড়লাম আর বাসটা অলরেডি ছেড়েও দিছে। আর এখন চা বাগান দেখা শুরু। সো চা বাগান দেখতেই পাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা অলরেডি চলে আসছি। তারপর বাসের মধ্যে এটা হচ্ছে আমাদের হেড স্যার অনেক সবার সাথে অনেক মজা করছিল। সো আমরাও মজা করছিলাম স্যারদের সাথে। সবাই অনেক ফ্রেন্ডলি আমাদের স্যাররা, ম্যামরা। সো আমরা সবাই এখানে অলরেডি চলে আসছি এবং সবাই হাঁটতেছিল। এটা আমার ফ্রেন্ড ইশতিয়াক। সো আমরা এখন লাউয়াছড়া উদ্যানের ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগ মুহূর্তের দৃশ্য হচ্ছে এটি। সো অনেক ভিড় ছিল আর অনেক ক্রাউড ছিল। সো আমরা লাইন বাই লাইন করে এখানে ভিতরে ঢুকছিলাম। আর ওই যে একটা বানর বসেছিল সাইনবোর্ডের উপরে। সবাই এটা দেখেই হাসাহাসি করছিল। এখন সবাই লাইন ধরে লাউয়াছড়া উদ্যানের ভিতরে ঢুকছিলাম আমরা। সবাই অনেক মজা করতেছিল। বিশেষ করে ইশতিয়াক অনেক বেশি দুষ্টামি করতেছিল এখানে। আর এটা আমার ফ্রেন্ড ইমন। তারপরে আরো অনেক ফ্রেন্ড আছে। সবার সাথেই আপনারা আস্তে পরিচিত হয়ে যাবেন। আর এখানে সবাই লাইন ধরে ভিতরের দিকে যাচ্ছিলাম। অনেক মানুষ ছিল। সো এই জিনিসটা অনেক মজার ছিল। আর এখন এখান দিয়ে নাকি ট্রেন আসবে। সো সবাই ট্রেন দেখার জন্যই আগ্রহ ধরে বসেছিল। আর আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে। সো এখানে দাঁড়ায় ভাবলাম যে কিছু ছবি তোলা যাক। আর তারপর আবার সেই লাইন ধরে ভিতরের দিকে যাচ্ছিলাম। লাউয়াছড়া উদ্যান ঘোরা শেষে তারপর আমরা চলে আসছি এই জায়গাটায়। এই জায়গাটার নামটা আমার মনে নাই যেহেতু আমি অনেকদিন পর ভিডিওটা এডিট করতেছি। সো আমি ভুলে গেছি জায়গাগুলোর নাম কি। সো আমরা এখন চলে আসছি একটা লেকের কাছে। সো এখানে নাকি অনেক সুন্দর একটা লেক আছে। সো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লেক পাহাড়ের মাঝখানে। সো এখানে কি যেন একটা লেখা ছিল আমার মনে নেই আসলে। সো আমরা উপরের দিকে উঠতেছিলাম। এখানে আমরা সব ফ্রেন্ডরা একসাথে ছিলাম। সো সবাই ছবি তুলতেছিল। আর এখানে একটা কাহিনী ঘটে। সেটা হচ্ছে অনেক বেশি হিটের কারণে আমার ফোন হ্যাং করে। আর যেহেতু OnePlus ইউজার সো হ্যাং খাওয়ার পরে আর দেখি যে এটা চলতেছেই না কোনোভাবেই। তারপর আমার ফ্রেন্ডের ফোন থেকে কিছু ভিডিও ফুটেজ নেই। আর তারপরে আর কোনোভাবেই ভিডিও নিতে পারছিলাম না। তারপর রাতের বেলা আবার আমার ফোনটা ঠিক হয়ে যায়। আর তারপর ওখান থেকেই আবার ভিডিও স্টার্ট করি। সো এখন রেফেল ড্র এর প্রোগ্রাম চলতেছিল আমাদের। সবাই অনেক টিকেট কিনে, আমি একটাও কিনি নাই যদিও। সো সবাই যার টিকেট নিয়ে বসেছিল আর এখানে অনেক নাচ গান হচ্ছিল। সবাই অনেক মজাই ছিল। সো আমি একটু মন খারাপ ছিল যেহেতু আমার ফোন নষ্ট হয়ে গেছে। সো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তারপর এখানে রেফেল ড্র এর প্রোগ্রামটা শুরু হয়ে যায়। আর এখানে আমার ফ্রেন্ডরা অনেকগুলো করে টিকেট কিনে। তো আমরা এখানে এনজয় করতেছিলাম এই প্রোগ্রামটাকে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে।